শুভ সন্ধ্যা বন্ধুরা। সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা তারা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি এলডিসি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তারা এই যে নোটিফিকেশনটা জারি করেছে সেটা হচ্ছে 2025 সালের 2 নম্বর নোটিফিকেশন এবং সেটা জারি করা হয়েছে কবে? 27 জানুয়ারি 2025-এ। এর যে অ্যাপ্লিকেশন করা বা ফর্ম ফিল আপের প্রক্রিয়া সেটা শুরু হবে কবে থেকে? 28 জানুয়ারি 2025 থেকে শুরু হবে, চলবে 16 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তারা এখানে যেটা জানিয়েছে যে তাদের ভ্যাকেন্সি থাকবে হচ্ছে 12টা ভ্যাকেন্সি এখানে থাকবে। তবে এই যে ভ্যাকেন্সি সেগুলোর মধ্যে ওবিসি এ এবং ওবিসি বি দুটো রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি দুটোই রয়েছে। ওবিসি এর ক্ষেত্রে রয়েছে একটা, ওবিসি বির ক্ষেত্রেও রয়েছে একটা। কিন্তু এখানে স্টার দিয়ে একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার জানিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এলিজিবিলিটি অফ দ্য ওবিসি এ অ্যান্ড ওবিসি বি ক্যান্ডিডেট শ্যাল অ্যাবাইড বাই দ্য জাজমেন্ট পাসড বাই দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা অন 22 মে 2024। আবার বলছি, এখানে যে ভ্যাকেন্সি রয়েছে 12টা, তার মধ্যে ওবিসি এ এবং ওবিসি বি দুটোই রয়েছে। কিন্তু এখানে একটা নিচে 3টে স্টার দিয়ে প্রথম পাতাতেই যেটা জানানো হয়েছে, দ্য এলিজিবিলিটি অফ ওবিসি এ অ্যান্ড ওবিসি বি ক্যান্ডিডেট শ্যাল অ্যাবাইড বাই দ্য জাজমেন্ট পাসড বাই অনারেবল হাইকোর্ট ক্যালকাটা অন 22 মে 2024। এই কথাটা কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে পরীক্ষাটা সেটার বয়সের যে সীমা সেটা মানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত। এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এলডি এর জন্য রাখা হয়েছে সেটা হচ্ছে 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। আর একটা যেটা সেটা হচ্ছে রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে কম্পিউটার সার্টিফিকেট, আপনি যে কম্পিউটার ট্রেনিং করেছেন তার সার্টিফিকেট লাগবে। এবং এখানে যে মানে ফেজ 1 এবং ফেজ 2-তে পরীক্ষার কথা বলা হয়েছে। ফেজ 1-এ যে পরীক্ষা সেটা প্রিলিমিনারি এক্সামিনেশন, 1.5 ঘন্টার এক্সামিনেশন হবে 100 নম্বরের। মোট 100টা প্রশ্ন থাকবে 1 নম্বর করে। সেগুলো থাকবে কার ওপরে? এমসিকিউ টাইপের কোশ্চেন, ইংরেজির ওপরে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক। ইংরেজি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক। নেগেটিভ অ্যান্সার কত? নেগেটিভ মার্কিং কত? 0.5। ঠিক আছে, এটাতে যারা কোয়ালিফাই করবেন তাদেরকে ফেজ 2 এক্সামিনেশনে রাখা হবে। ফেজ 2 এক্সামিনেশনে কি থাকবে? ফার্স্ট পার্টে থাকবে 50 নম্বরের ইংরেজি এবং এটা ডেসক্রিপটিভ ইংরেজি। কি কি থাকবে? লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশন। লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ট্রান্সলেশন। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মানে সেকেন্ড পার্ট, সেটা 50 নম্বরের বাংলায় হবে। আপনি মনে করলে হিন্দিও নিতে পারেন। সেই যে পরীক্ষাটা রয়েছে সেটার যে স্ট্যান্ডার্ড সেটাও আর কি মানে মাধ্যমিক লেভেলের যে স্ট্যান্ডার্ড সেগুলোই থাকবে। এরপরে এগুলোতে পাস করার পরে আপনাদেরকে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যেটা রয়েছে সেটাতে ডাকা হবে এবং সেটাতে পাস করলে তারপরেই কিন্তু আপনার পুরো চাকরি যেটা রয়েছে সেটা হবে। অর্থাৎ আপনারা যারা মনে করবেন যে এটার জন্য ফর্ম ফিল আপ করবেন তারা সিটি সিভিল কোর্টের ওয়েবসাইটে যাবেন এবং দেখবেন সেখানে রিক্রুটমেন্ট যে সেকশনটা রয়েছে সেখানে প্রথম যে জায়গাটা সেইখানেই যে প্রথম পিডিএফটা রয়েছে সেটা ডাউনলোড করবেন এবং সেখানে এটা দেখতে পাবেন। এবং এটাই আমার সাথে বলার, সেটা হচ্ছে এই যে ওবিসি কেস নিয়ে আমরা দেখছি যে বিভিন্ন পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে লেট হচ্ছে, কিন্তু এই সিটি সিভিল কোর্ট কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করলো এবং তারা এখানে 3টে স্টার দিয়ে লিখেও দিল যে এই যে ওবিসি এ এবং ওবিসি বির যে এলিজিবিলিটি সেটা কিন্তু পুরোপুরি ক্যালকাটা হাইকোর্টের অনারেবল ক্যালকাটা হাইকোর্টের যে জাজমেন্ট তার উপর নির্ভর করবে। এখানেই আমাদের একটা কথা বলার, আজকে তো মা সরস্বতীর আরাধনা, তিনি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা এবং প্রণম্য মা বিনাপানি। তার কাছে এটাই প্রার্থনা যে যেন আর কি ডব্লিউবিসিএস পরীক্ষা, ক্লার্কশিপ বা মিসলেনিয়াস, আইডিও, মানে এমভিআই, এই যে সমস্ত পরীক্ষাগুলো আসন্ন এবং আরো প্রচুর রিক্রুটমেন্টের নোটিশ পাবলিক সার্ভিস কমিশন জারি করেছে, যাদের ক্যালেন্ডার দেওয়া হয়েছে এবং সম্ভাব্য ফর্ম ফিল আপের সময়সূচিও দেওয়া হয়েছে, সেটাও যেন আর দেরি না হয়। সেটা যেন যে সময়কাল দেওয়া হয়েছে, যেমন ডব্লিউবিসিএস এরটা দেওয়া হয়েছে এপ্রিল মাসে, মিসলেনিয়াস এটা দেওয়া হয়েছে মে মাসে, ক্লার্কশিপেরটা দেওয়া হয়েছে তারপরে অর্থাৎ জুন মাসে, সেই যে সময়কাল রয়েছে সেগুলোতে যেন অগস্ট মাসে, সেগুলোর যেন ফর্ম ফিল আপের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয় এবং এই পরীক্ষাগুলো যেন এবছর হয়ে গেছে। অনেকটাই তো লেট হয়ে গেছে। মা সরস্বতী নিকট এটাই প্রার্থনা করি যে আর যেন দেরি না হয়। এই প্রসঙ্গেই অনেক পরীক্ষার্থী যারা জিজ্ঞাসা করছেন যে ডব্লিউবিসিএস পরীক্ষার পাশাপাশি যে মিসলেনিয়াস বা ক্লার্কশিপের যে প্রিলিমসটা হলো সেগুলোর রেজাল্ট কবে বেরোতে পারে। দেখুন, ডব্লিউবিসিএস পরীক্ষা তো 2024-এ হয়নি, কিন্তু পূর্ববর্তী বছর অর্থাৎ 2023-এর যে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ হয়েছে সেটার মেন পরীক্ষার সম্ভাব্য যে সময়সীমা বা তারিখ সেটা পিএসসি জারি করেছে। সেটা বলেছে যে তারা মে মাস এবং জুন মাসে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের পরীক্ষা নেবে যথাক্রমে। আমরা এর আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে কোনো একটা পরীক্ষার প্রিলিমসের রেজাল্ট বেরোনোর পর বেশিরভাগ ক্ষেত্রে 2 বছরের মতো সময় দেওয়া হয়, এই 2 মাসের মতো সময় দেওয়া হয়, তারপর তার মেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু আপনাদের
2023-এর যদি WBCS পরীক্ষার কথা মনে থাকে তাহলে দেখবেন যে 2023-এর WBCS এর প্রিলিমিনারি রেজাল্ট মোটামুটি 3 থেকে 4টে পর্বে বেরিয়েছিল এবং মানে প্রিলিমিনারি পরীক্ষার প্রথম রেজাল্ট বেরোনোর 1.5 মাসের মধ্যেই কিন্তু মেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেক্ষেত্রে আপনাদের এই মানসিকতা নিয়েই চলতে হবে, মানসিক প্রস্তুতি এটাই রাখতে হবে যে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরোনোর 1 থেকে 1.5 মাসের মধ্যে মেন পরীক্ষা হবে। তাই যদি ধরা যাক মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার যে মানে রেজাল্ট সেটা বেরোলো হচ্ছে মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে, তাহলে কিন্তু আপনারা জানেন যে আপনাদের আর 1.5 মাসের মধ্যে পরীক্ষা দিতে হয় মিসলেনিয়াস মেন। বা আপনাদের ক্লার্কশিপ পরীক্ষার যে রেজাল্ট সেটা যদি আর কি মানে আপনাদের এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে বেরোয়, তাহলে কিন্তু মানে জুন মাসের মাঝামাঝি সময় গিয়ে আপনাদের মেন পরীক্ষা, অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর আপনারা হাতে প্রচুর সময় পাবেন, এরকম ভাবনা চিন্তা কিন্তু করবেন না। তার কারণ এখনো পর্যন্ত আমরা জানি যে মিসলেনিয়াসের রিভাইজড অ্যান্সার কি বেরোয়নি। ক্লার্কশিপের ক্ষেত্রে অ্যান্সার কি যে মানে পরিবর্তন করে যে একটা সঠিকভাবে অ্যান্সার কি ডিসক্রিপেন্সি ভুলগুলো কোথায় হয়েছে সেটা দেওয়াই এখনো হয়নি। তবুও আমাদের এইটুকু অন্তত মাথায় রাখতে হবে যে মিসলেনিয়াসের রেজাল্ট যদি মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে বেরোয়, তাহলে যে সম্ভাব্য তারিখ বলে দেওয়া হয়েছে অর্থাৎ মে মাসের মাঝামাঝি সময় মিসলেনিয়াস মেন পরীক্ষা হবে, আর ক্লার্কশিপের পরীক্ষার পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয় রেজাল্ট যদি এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে বেরোয়, তাহলে জুন মাসের মাঝামাঝি সময় ক্লার্কশিপের পরীক্ষা। আমিও মানে সরস্বতী মায়ের কাছে এটাই প্রার্থনা করি নিবেদিত প্রাণে যে কোনো অবস্থাতেই পরীক্ষাগুলোতে যেন আর দেরি না হয়, কারণ পরীক্ষার্থীরা এতদিন ধরে ভালো করে প্রস্তুতি নিচ্ছে আর এই পরীক্ষায় দেরি হওয়ার কথা না। আর প্রস্তুতির জন্য আপনারা যদি মনে করেন যে মিসলেনিয়াস মেন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল আমার থেকে নিতে চান, বা ক্লার্কশিপ পরীক্ষার জন্য আমার কাছ থেকে আপনারা আর কি ডেসক্রিপটিভ বাংলা বা ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিতে চান, সর্বোপরি হাইকোর্ট LDA যে পরীক্ষা অনেকে সেটার জন্য যোগাযোগ করছেন ডেসক্রিপটিভ এসে এবং ডেসক্রিপটিভ প্রেসি নেওয়ার জন্য, তাহলে দেখবেন আমার চ্যানেলে 19শে জানুয়ারি আমি একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছিলাম এই বিষয়ে। সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখার পর যদি আগ্রহ বোধ করেন তাহলে আমার সাথে ইমেলের মাধ্যমে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ইমেল, এটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি কোন ধরনের স্টাডি মেটেরিয়াল লিখিয়েছি, বিগত কয়েকদিনে কোন এসে লিখিয়েছি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স কি লিখিয়েছি, সেগুলো আমার চ্যানেলে 25শে জুন আমি বিস্তারিতভাবে আমার কমিউনিটি পোস্ট যেটা রয়েছে সেখানে আপলোড করেছিলাম, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আর যদি মনে করেন যে আসন্ন যে WBCS প্রিলিমিনারি, মিসলেনিয়াস প্রিলিমিনারি বা ক্লার্কশিপ প্রিলিমিনারি বা পার্ট 1 পরীক্ষার জন্য মক টেস্ট নেবেন, তাহলে 3 জানুয়ারি আমার চ্যানেলে আমি বিস্তারিত ভিডিও আপলোড করেছিলাম। খুব ভালো করে 3 জানুয়ারির ভিডিওটা দেখে আমার সাথে ডিসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, অনেকেই জানিয়েছেন সেটা, আশা করি আপনারাও উপকৃত হন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমি ঋদ্ধ করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।